এখনো যদি কোনো আলেমের হাতে কোনো জালেম হাত করা পড়ায় দৃঢ় প্রতিজ্ঞা করো, প্রস্তুতি নাও, আমরা সেই আলেমকে চালানোর জন্য নিজের জীবন বাজি রেখে মাঠে নেমে পড়ব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বুঝলাম জেলখানায় ঢুকাইলেই মানুষের সম্মান নষ্ট হয়, কিন্তু আমরা দেখলাম জেলখানা থেকে বের হওয়ার পরে মানুষের সম্মান নষ্ট হয় না। যারা কোরআনের জন্য জেলখানায় ঢোকে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সম্মান বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কাফের মুশরিকরা চিন্তা করে যে ইসলামকে আমরা ফু দিলেই মনে হয় শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কি চিন্তা করে যে ফু দিলেই ইসলাম মনে হয় শেষ হয়ে যাবে। না, ফু দেওয়ার কারণে ইসলাম কখনো শেষ হবে না, বরঞ্চ যারাই ফু দিতে আসবা তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বংশ শেষ করে দিবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, চিন্তা করেছিল আলেমদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকাইলে ইসলামের আলো মনে হয় চিরদিনের জন্য বাংলার জমিন থেকে শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে কোরআনের আলোচনা হয়েছে সেখানে গিয়ে আলেমদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেবকে পর্যন্ত জেলখানার মধ্যে ঢুকাইছিল। কথা বলেন, গত বছরের কথা, গত বছরের ডিসেম্বরের কথা। ঈশ্বরদের ভিতরে আল্লামা মামুনুল হক সাহেবের কথা বলার কারণে একটা দল আমার উপরে এমনটাই খেপে গিয়েছিল। তারা বলেছিল হুজুর রাজনৈতিক আলোচনা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটা আলেম বিবাহ করে রিসর্টে উঠেছে, তাকে বানায় ফেলে যে সে তার বিবাহিত বউ নয়, সে অন্য নারীকে নিয়ে হোটেলে উঠেছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ প্রমাণিত হয়েছে কি হয় নাই? তার বিবাহিত বউ হয় নাই, প্রমাণিত হয়েছে। তাহলে আমরা জানতে চাই কোন কারণে 3টা বছর আল্লামা মামুনুল হক সাহেবকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বিভিন্ন নেতারা গাঁজা খেয়ে, মদ খেয়ে, নর্তকী নিয়ে হোটেলে থেকেছে, তাদেরকে দেখার মতো কেউ ছিল না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআনের পাখিদেরকে 4 দেওয়ালের মাঝখানে ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকাইছিল ইসলামকে এই জমিন থেকে নিশ্চিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তারা কখনো পারে নাই, ভবিষ্যতেও পারবে না, পারবে না, পারবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বুঝলাম জেলখানায় ঢুকাইলেই মানুষের সম্মান নষ্ট হয়। আমরা ধরে নিলাম, ধরলাম জেলখানা ঢুকাইলেই মানুষের সম্মান নষ্ট হয়। কিন্তু আমরা দেখলাম জেলখানা থেকে যখন আল্লামা মামুনুল হক সাহেব সহকারে কোরআনের পাখিগুলো জেলখানা থেকে যখন বের হচ্ছে, লক্ষ লক্ষ যুবক তাদের পিছনে ছুটতেছে। কথা বলেন ঠিক কিনা? ও কৈগারি পাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া জেলার মানুষ, আমাদেরকে দৃঢ় অঙ্গীকার করতে হবে, এখনো যদি কোনো আলেমের হাতে কোনো জালেম হাত করা পড়ায় দৃঢ় প্রতিজ্ঞা করো, প্রস্তুতি নাও, আমরা সেই আলেমকে চালানোর জন্য নিজের জীবন বাজি রেখে মাঠে নেমে পড়ব।
ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বুঝলাম জেলখানায় ঢুকাইলেই মানুষের সম্মান নষ্ট হয়, কিন্তু আমরা দেখলাম জেলখানা থেকে বের হওয়ার পরে মানুষের সম্মান নষ্ট হয় না। যারা কোরআনের জন্য জেলখানায় ঢোকে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সম্মান বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পক্ষান্তরে আমরা দেখেছি কোরআনের বিরুদ্ধে লাগার কারণে 17টা বছর পর্যন্ত ক্ষমতা ধরে রাখার কারণে কোরআনের বিরুদ্ধে লেগেছিল, বিভিন্ন দেশে দেশে মিটিং মিছিল করেছিল, কোরআনের বিরুদ্ধে লেগেছিল। আমরা দেখেছি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন মিটিং মিছিল করলো, কিন্তু কোরআনের বিরুদ্ধে লাগার কারণে, আলেমদের বিরুদ্ধে লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যায়ে এমন ভাবে ধরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বাংলার জমিন থেকে নয়, পুরা বিশ্বের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বলতে চাই, এই কোরআনের বিরুদ্ধে কেউ লাগতে যায় না। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর কালাম, এই কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ। যারা কোরআনের সাথে সম্পৃক্ত হয়, যারা কোরআনের জন্য জীবন দেয়, কোরআনের জন্য জেলখানায় যায়, তাদের সম্মান যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এরকম ভাবে বাড়াইতে পারে, আচ্ছা বলেন তো, এই মানুষটা যদি মৃত্যুবরণ করে কবরে যায়, তাকে মনে আল্লাহ রক্ষা করবে না? কথা বলেন, করবে কি করবে না? করবে কি করবে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইউতিল হিকমাতা মাইয়াশা, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত দান করেছেন, কোরআনের জ্ঞান দান করেছেন, ওয়া মাই ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে পবিত্র কুরআনুল কারীমের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেমন জানি আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে দামি বস্তু দান করা হয়েছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আমরা দেখেছি দুনিয়াবী শিক্ষা, আমি ছোট করছি না, দুনিয়াবী শিক্ষা যারা অর্জন করে বয়স যত বাড়ে তার সম্মান কিন্তু বাড়ে না, তার সম্মান আস্তে আস্তে কমতেই থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এই দেশের ভিতরে একজন বয়োবৃদ্ধ মানুষ, আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, তার বয়স যত বেড়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটার সম্মান এবং ইজ্জত ততই বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য এই পবিত্র কুরআনুল কারীমের জ্ঞান যারা অর্জন করবে এবং এই পবিত্র কুরআনুল কারীমের সাথে যারা লেগে থাকবে, যাদের ভিতরে পবিত্র কুরআনুল কারীমের জ্ঞান আছে, তাদেরকে যারা সম্মান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও সম্মানিত বানাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের এই কৈগারি পাড়ায় দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা আছে, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এটা কি নিয়ামত? সুতরাং এই মাদ্রাসায় মাঝে মধ্যে আসবেন। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে আসবেন, সাথে করে কিছু নাস্তা পানি নিয়ে আসবেন। আনার পরে ছোট্ট ছোট্ট বাচ্চারা কনকনে শীতের ভিতরে সেই ভোরবেলায় মাদ্রাসায় ওঠে, ওঠার পরে তারা পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি এত মুরব্বী হয়ে গিয়েছি, এত বড় হয়ে গিয়েছি, এরপর আমাদের ফজরের নামাজ কাজা হয়ে যায়, আর ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা বয়স 7 থেকে 8 বছর বয়স, 10 বছর বয়স, সেই ভোরবেলাতে উঠে মাদ্রাসার ভিতরে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ তো চাইলেই এদের পিছনে লাগে,
কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ভোরবেলায় পবিত্র কোরআনুল কারীম হাতে নিয়ে মালিককে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, যাদের উসিলায়, যাদের কারণে ওগো আল্লাহ এত সুন্দর মাদ্রাসা পেয়েছে, যাদের দানের কারণে এই মাদ্রাসা নির্মাণ হয়েছে, যারা এই মাদ্রাসাকে মহব্বত করে, ওগো আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। এদের পিছনে লাগলে, যদি এদের বিরুদ্ধে লাগেন, তাহলে ওই যে শেষ রাত্রেবেলায় দুইটা হাত আসমানের দিকে তুলে, বেশি কিছু লাগবে না, জীবন অটোমেটিকলি শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা দেখলে অনেকে নাক ছিটকায়, আছে কি নাই? কথা বলেন। চিন্তা করে এই পড়া পড়ে কি করবে? কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এটা এমন একটা এলেম যে এলেম অর্জন করলে দুনিয়াতে থাকতেই আল্লাহ পাকের জান্নাতের আলো দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা এলেম যে এলেম শিখলে আপনার সন্তান কখনো সুদ খাবে না, আপনার সন্তান কখনো ঘুষ খাবে না, আপনার সন্তান কখনো পরকীয়ায় লিপ্ত হবে না, আপনার সন্তান কখনো অবৈধ কাজের মধ্যে লিপ্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখবেন, যারা মাদ্রাসায় পড়ে এই পবিত্র কুরআনুল কারীমের জ্ঞান যাদের ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হিকমত দান করেছেন, কোরআনের জ্ঞান দান করেছেন, হাদিসের জ্ঞান দান করেছেন, এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অনেক খারাপ কাজ থেকে হেফাজত রাখে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, আমার কোনো আপত্তি নাই। আপনার সন্তানকে আপনি কলেজে পড়ান, আমার কোনো আপত্তি নাই। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে জজ বানান, আপনার সন্তানকে আপনি ব্যারিস্টার বানান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনার সন্তানকে জজ বানানোর পূর্বে, আপনার সন্তানকে ব্যারিস্টার বানানোর পূর্বে, আপনার সন্তানকে ডাক্তার বানানোর পূর্বে আপনি যদি এই পবিত্র কুরআনুল কারীমের শিক্ষাটা দেন, আপনার সন্তান ডাক্তারের চেয়ারে বসে কখনো ডাকাতি করবে না। কথা বলেন। আপনার সন্তান কখনো ডাক্তারের চেয়ারে বসে ডাকাতি করবে না। আপনার সন্তান কখনো ব্যারিস্টারের চেয়ারে বসে কখনো ঘুষ খাবে না। আপনার সন্তান কখনো আপনার সাথে বেয়াদবি করবে, আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই পবিত্র কুরআনুল কারীমের শিক্ষা আমাদের সন্তানকে দেওয়ার দরকার আছে কি নাই?